জাদুর হাঁড়ির গল্প। অনেকদিন আগে পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রামে থাকত রুবেল নামে এক গরিব ছেলে। তার বাদামা মারা যাওয়ার পর সে একাই দিনমজুরি করে খেত। প্রতিদিন ভোরে মাঠে কাজ করতে যেত আর সন্ধ্যায় ফিরে এসে ক্ষুধার্ত পেটে শুধু ভাত আর লবণ খেয়ে ঘুমিয়ে পড়ত। একদিন বনের ভেতর কাঠ কাটতে গিয়ে রুবেল হঠাৎ একটি পুরনো হাঁড়ি খুঁজে পেল। হাঁড়িটা মাটির নিচে পুঁতে রাখা ছিল। উপরে লেখা ছিল, যে ভালো কাজে ব্যবহার করবে তার জীবন ভরে উঠবে সুখে। রুবেল অবাক হলেও হাঁড়িটা বাড়ি নিয়ে এলো। বাড়ি ফিরে সে হাঁড়িতে এক মুঠো চাল ফেলতেই হঠাৎ হাঁড়ি থেকে ভরে উঠল সুস্বাদু ভাত আর তরকারি। সে খেতে খেতে চোখে জল চলে এলো, কারণ এতদিন পর পেট ভরে খেতে পারল। রুবেল বুঝল এই হাঁড়ি সাধারণ নয়, এটি জাদুর হাঁড়ি। পরের দিন সে হাঁড়িতে একটি টুকরো কাপড় দিল আর মুহূর্তেই হাঁড়ি থেকে বেরোল নতুন জামা কাপড়। খবর দ্রুতই গ্রামে ছড়িয়ে পড়ল। লোভী জমিদার হাঁড়িটা চুরি করে নিয়ে গেল। সে হাঁড়িতে সোনা চাইল। হাঁড়ি সত্যিই সোনা দিল। জমিদার খুশিতে হাঁড়িকে বারবার সোনা বানাতে বলল, কিন্তু হাঁড়ি হঠাৎ থেমে গেল। আর উল্টো হাঁড়ির ভেতর থেকে শত শত সাপ বের হয়ে জমিদারের প্রাসাদ ভরে দিল। জমিদার ভয়ে পালিয়ে গেল, আর হাঁড়ি আবার ফিরে এলো রুবেলের কাছে। রুবেল হাঁড়ি দিয়ে গ্রামের গরিব মানুষদের খেতে দিল, কাপড় দিল। ধীরে ধীরে গ্রাম ভরে উঠল সুখ আর শান্তিতে। সবাই রুবেলকে ভালোবাসল। শেষে রুবেল শিখল, জাদুর আসল শক্তি লোভে নয়, ভাগ করে দেওয়াতে। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।